আজকে আমি সপ্তম শ্রেণীর মূল বইয়ের 2, 3, 4 এবং উদাহরণ 3 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। কিভাবে সমাধান করা যায় দেখো। তবে এই অঙ্কগুলি করার আগে সর্বপ্রথম আমাদের এই দুটা সূত্র আমাদের শিখতে হবে। দুটা সূত্র যদি না করা যায় তাহলে আমাদের এই জায়গায় যে পাঁচটি অঙ্ক আছে, পাঁচটি অঙ্ক সমাধান করা সম্ভব না। এই পাঁচটি অঙ্ক সমাধান করতে হলে আমাদের এই দুটি সূত্র পারতে হবে। দেখো আমাদের সূত্রগুলো হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 2 নম্বর সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দুটোর সূত্র প্রায় সেম, শুধু প্লাসের জায়গা এই জায়গায় প্লাসের জায়গা মাইনাস হয়েছে। তো এখন দেখো কিভাবে সমাধান করি। 1 নম্বর অঙ্কের সমাধান আমাদের বলছে সূত্রের সাহায্যে বর্গ করো, কিন্তু আমাদের সূত্রের সাহায্যেই অঙ্কে সমাধান করতে হবে। প্রথমটা দেওয়া আছে দেখো a প্লাস 5 এর বর্গ, যেহেতু বর্গ চেয়েছে a প্লাস 5 এর বর্গ। এখন আমরা কি করতে পারি দেখো, আমরা লিখতে পারি a প্লাস 5, যেহেতু বর্গ বলছে বর্গ মানে স্কোয়ার, তাহলে আমরা বর্গ উঠিয়ে দিয়ে লিখলাম ঠিক আছে স্কোয়ার। এখন দেখো তোমরা আমরা যদি এটারে যদি ধরি a প্লাস 5টারে যদি ধরি b, a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে তোমরা দেখো এই সূত্রের সাথে মিলে a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে কিভাবে দেখো, প্রথম দেখো a স্কোয়ার প্লাস সূত্রের 2a বি হচ্ছে 5 প্লাস বি স্কোয়ার মানে 5 স্কোয়ার। তাহলে এখন দেখো আমরা এটারে ভেঙে ফেলি a স্কোয়ার প্লাস, এই জায়গায় দেখো এই জিনিসটা ভালো করে মনে রাখবা। সর্বপ্রথম আমরা সংখ্যা গুণ দেব, তারপর আমরা অক্ষরগুলি গুণ দেব। সংখ্যা গুণ দিলে 5 দুগুণা 10, এরপর আছে a প্লাস 5 স্কোয়ার মানে কি 25। দেখো আমার 1 নম্বর অঙ্কের সমাধান শেষ হয়েছে। এখন আমি 2 নম্বর অঙ্কের সমাধান করাবো। 2 নম্বর অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্কটা হচ্ছে 5x মাইনাস 7 এত এর বর্গ। তাহলে দেখো 1 নম্বরটার মতো নই, তাহলে আমরা বর্গ উঠে স্কোয়ার দিয়ে দিব 5x মাইনাস 7 হোল স্কোয়ার। এখন দেখো আমার 2 নম্বর অঙ্কটা হচ্ছে 2 নম্বর সূত্রের সাথে মিলে, যেহেতু এই জায়গায় মাইনাস আছে, তাহলে 5x হচ্ছে a মাইনাস 7 হচ্ছে b, a মাইনাস b হোল স্কোয়ার এই সূত্রের সাথে মিলে a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার। তাহলে আমার 5 হচ্ছে a, তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার 5x a স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু a হচ্ছে 5x ইন্টু b হচ্ছে 7 প্লাস বি স্কোয়ার 7 স্কোয়ার। তাহলে দেখো এটা যদি আমরা সমাধান করি, একটা জিনিস মনে রাখবা, বন্ধনীর ভিতরে যত কিছুই থাকুক না কেন, যত সংখ্যা বা অক্ষর প্রতীক যত কিছুই থাকুক না কেন, বন্ধনীর উপরে এর উপরে যদি হোল স্কয়ার থাকে, তার মানে এই হোল স্কয়ারটা বন্ধনীর ভিতরে যারা যারা আছে তাদের সবার সাথে হবে। এই হোল স্কয়ারটা এখন দেখো 5 এর সাথে আছে, x এর সাথে আছে, তাহলে আমরা 5 এর সাথে যদি সমাধান করি 5 5 25, আর x এর সাথে হচ্ছে x স্কয়ার, এরপর প্লাস। এখন দেখো এর আগে আমরা বলেছি আগে সংখ্যাগুলো আমরা গুণ দিব। সংখ্যা আমাদের আছে 2 5 7, 2 এর সাথে 5 গুণ দিলে 5 দুগুণা 10, 10 এর সাথে 7 গুণ দিলে 7 10 70। আগে আমরা সংখ্যা গুণ দিব, তারপর অক্ষর। এরপর আছে x, দিলাম x প্লাস 7 স্কয়ার মানে 49, 7 7 49। তো দেখো বন্ধুরা 2 নম্বর অঙ্কের সমাধান হয়েছে। এখন দেখো 3 নম্বর অঙ্কের সমাধান করাবো। 3 নম্বর অঙ্ক হচ্ছে 3a মাইনাস 11x স্কয়ার। 3 নম্বর অঙ্ক দেওয়া আছে 3a মাইনাস 11xy এত এর বর্গ। তাহলে আমরা বর্গ উঠে স্কয়ার দিয়ে দেব 3a প্লাস 11x স্কয়ার। দেখো এই জায়গায় বর্গ বলছে, এই জন্য আমরা স্কয়ার দিছি। এখন দেখো
এক নম্বর সূত্রের সাথে মিলে 3a টা যদি হয় a প্লাস 11xy যদি হয় b, তাহলে হয় a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে দেখো a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। তাহলে আমার 3 হচ্ছে a, 3a a স্কয়ার প্লাস সূত্রের 2 a হচ্ছে 3a ইনটু b হচ্ছে 11xy, যেহেতু জায়গার সমস্যা, প্লাস b স্কয়ার, b হচ্ছে 11xy হোল স্কয়ার। তাহলে দেখো এটার যদি আমরা সমাধান করি, এই 3 এর উপরে স্কয়ার আছে, হোল স্কয়ার আছে, তার মানে এই হোল স্কয়ারটা 3 এর সাথে আছে, এর সাথে আছে, 3 এর সাথে হলে হচ্ছে 9a স্কয়ার প্লাস 2 3 গুণা 6, 6 11 66, লিখতে পারি 66, তারপর আছে a, এরপর আছে এক্স ওয়াই প্লাস 11 সাথে যদি স্কোয়ার করে আসে 121, আর এরপর আছে এক্স ওয়াই হোল স্কয়ার, তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। বন্ধুরা দেখো 2 নম্বর অঙ্কের সমাধান শেষ হয়েছে। এখন আমি 4 নম্বর অঙ্ক করাবো। দেখো এখন আমি 4 নম্বর অঙ্ক সমাধান করাবো। 4 নম্বর অঙ্ক দেওয়া আছে 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার, এত এর বর্গ, যেহেতু বর্গ সূত্রের সাথে বর্গ করার কথা বলছে, বর্গ, তাহলে আমরা এটার বর্গ করে দিব। 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে দেখো এটা আমাদের প্রথম সূত্রের সাথে মিলে, 5a স্কোয়ার যদি হয় a প্লাস 9m স্কোয়ার যদি হয় b, তাহলে হচ্ছে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র প্রথম সূত্র দিয়ে করবো। তার মানে আমাদের এখানে হবে a স্কোয়ার, a হচ্ছে 5 স্কোয়ার হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস সূত্রের 2, a হচ্ছে 5a স্কোয়ার ইনটু b হচ্ছে 9m স্কোয়ার প্লাস b স্কোয়ার, b হচ্ছে 9m স্কোয়ার হোল স্কোয়ার, b স্কোয়ার। দেখো আমাদের তো হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন এটার আমরা ভাঙাবো। ভাঙালে দেখো এখানে আছে 5 এর সাথে যদি স্কোয়ার করি আসে 25, আর এখানে a স্কোয়ার আর হোল স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে, বন্ধুরা দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, আপনারা সবসময় মনে রাখবো পাওয়ারে সবসময় গুণ হয়। কিভাবে পাওয়ারে গুণ হয় জিনিসটা একটু দেখো। আমার যদি কোনো কিছুর উপরে দেখো 4 এর উপরে স্কোয়ার আছে, এর উপরে যদি হোল স্কোয়ার হয়, তাহলে আমরা কি করব, ভিতরে যেটা আছে আমরা এটা লিখবো, ঠিক আছে, এরপরে পাওয়ারে আমরা গুণ করব, 2 দুগুণা 4। তাহলে দেখো এটাও কিন্তু সেম অবস্থা। তাহলে 5 এর সাথে স্কয়ার হলো 25, আর পাওয়ারে এই জায়গাতে লিখছি পাওয়ারে গুণ হয় 2 দুগুণা 5 প্লাস, এখন দেখো আমরা সংখ্যায় গুণ করব, 5 দুগুণা 10, 9 10 90, এরপর আমাদের অপর আছে a স্কয়ার m স্কয়ার, এরপর হচ্ছে প্লাস, এরপর দেখো তাহলে এটারে বাঙালি মাইনাস সাথে স্কোয়ার মানে 81, আর লিখলাম m পাওয়ারে গুণ হয় 2 দুগুণা 4। তো বন্ধুরা দেখো 4 নম্বর অঙ্কের সমাধানও শেষ হয়েছে। এখন আমি 3 নম্বর অঙ্কের সমাধান করাবো। মূল বইয়ের 3 নম্বর অঙ্ক 5.1 এর 3 নম্বর অঙ্ক দেওয়া আছে 2x প্লাস 3y। তাহলে লিখতে পারি, যেহেতু বর্গ করার কথা বলছে সূত্রের সাহায্যে, তাহলে লিখতে পারি 2x প্লাস 3y এর বর্গ। এরপর দেখো আমরা এটারে বর্গ করি, 2x প্লাস 3y, যেহেতু বর্গের কথা বলছে বর্গ করছি। এরপরে দেখো 2x টা যদি হয় a প্লাস 3y টা হচ্ছে b, তাহলে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার, তার মানে a স্কয়ার, 2x হচ্ছে a স্কয়ার
প্লাস সূত্রে 2, এ হচ্ছে 2x ইন্টু বি হচ্ছে 3y প্লাস বি স্কোয়ার হচ্ছে 3y হোল স্কোয়ার। এখন দেখো এটা যদি আমরা সমাধান করি 2 দুগুণা 4 এক্স স্কোয়ার প্লাস 2 দুগুণা 4 3 4 12 এক্স ওয়াই প্লাস 9 ওয়াই স্কোয়ার। তো বন্ধুরা আজকে আমি সপ্তম শ্রেণীর 5.1 প্রথম পর্বে এই 5টা অঙ্ক সমাধান করেছি। তো আশা করি তোমরা অঙ্কগুলি বুঝছো। এরপরে যদি কোনো সমস্যা হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, লাইক কমেন্ট করতে ভুলবে না। ওকে, এর পরবর্তী পর্বে তোমাদের সাথে দেখা হবে।